আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ইজি অ্যান্ড ডিলিশিয়াস দেশি মুরগির রেসিপি নিয়ে। তো আমি প্রথমে দেখতে পাচ্ছেন একটা মুরগি নিয়ে নিয়েছি, মুরগিগুলো পিস পিস করে কেটে নিয়েছি। তো এখন মূল প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। দিয়ে দিয়েছি একটা চুলায় পাতিল বসিয়ে দিয়ে দিলাম তেল পর্যাপ্ত পরিমাণে, দিয়ে দিয়েছি 10-12টার মতো গোলমরিচ, দিয়ে দিয়েছি 7-8টার মতো লবঙ্গ, দিয়ে দিয়েছি 6-7টা এলাচ, তো দিয়ে দিয়েছি 2-3টা দারুচিনি। তো এখন দিয়ে দিচ্ছি রসুন, আস্ত রসুন দিয়েছি, আপনারা চাইলে কুচি করে দিতে পারেন। তো দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। তো এখন আমি এগুলা নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ এটা পেঁয়াজটা ভাজার জন্য। তো আমি 2 মিনিট পরে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা কুচি বা আদা পেস্ট। তো আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দেব টমেটো কুচি। তো আমি এখানে 2টা টমেটো দিয়ে দিয়েছি, আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ হলুদ, তারপর 1 চামচ জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তো দিয়ে দিচ্ছি 1 চামচ মিক্স মশলা, তো আধা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচ গুঁড়ো। তো এখন আমি সবগুলো আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি একটু গরম পানি মশলাগুলা কষানোর জন্য। তো আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি এবার এটা ঢাকনা দিয়ে রেখে দেব। তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা বা চিকেন স্টক। এখন ডেকে দিয়ে রেখে দিয়েছি 3 মিনিটের মতো। তো এখন আবার আমি উল্টিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি মুরগির গোশতগুলো। তো দেখতে পাচ্ছেন মুরগির গোশতগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে মশলার সাথে গোশতগুলো মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা ডেকে দিয়েছিলাম 3-4 মিনিটের মতো। এখন আবার ঢাকনা উঠিয়ে দেখছি, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে পাতিলে লেগে না যায়। তো এরপর যে আমি আবার কিছুক্ষণ ডেকে রেখে দেব, 3-4 মিনিটের মতো আবার রেখে দেব। তো দেখতে পাচ্ছেন প্রায় কষানো হয়ে গেছে। এরপর যে আমি দিয়ে দিয়েছি পানি। ফুটন্ত অবশ্যই গরম পানি দিবেন, তাহলে এটার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো আমি দিয়ে দিয়েছি 6-7টা কাঁচামরিচ। তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে, খেতে তো অসম্ভব মজার।